নিয়ে চলো, ছেড়ে দিন আমাদের। নিয়ে চলো এদের, নিয়ে চলো, নিয়ে চলো মহারাজের সামনে, নিয়ে চলো, নিয়ে চলো মহারাজের সামনে। এসো বলছি, এসো। চলো বলছে। কি হচ্ছে? অদ্ভুত আনন্দ হয় আমার অসহায় স্ত্রীদের বিব্রত করে। যাও গিয়ে মহারাজের সামনে মাথা নত করো, যাও। আমাদের ধর থেকে মস্তক আলাদা করে দিতে পারে, কিন্তু তাও এই মহিষাসুরের সামনে মাথা নত করব না। স্তব্ধ, স্তব্ধ নারী, স্তব্ধ। আমার উপস্থিতিতে কোন নারী তার স্বর তোলার অনুমতি পাবে না। করে দিও না আমাকে ক্রুদ্ধ, না হলে করে দেব বাকরুদ্ধ। মাথা নত করো আমার সামনে, অভিবাদন করো আমাকে। কখনোই না। ছেড়ে দাও আমায়। মহাপাপ করো না তোমরা, ছেড়ে দাও। যাও গিয়ে মহারাজের সামনে মাথা নত করো। অধর্ম করছো। স্বামী, স্বামী। দাঁড়াও, আরো একটা কুবিচার এসেছে আমার মনে। এমন কষ্ট দেব তোমাদের যা সহ্য করতে পারবে না তোমরা। শেষ হয়ে যাবে তোমাদের সাহস, হয়ে যাবে অসহায়, আর মাথা নত করবে আমার সামনে। সৈনিকেরা, ওদের ছেড়ে দিন, ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন, আমাদের ওদেরকে ছেড়ে দিন। চলো। শিশু, ওরা নির্দোষ, ওদেরকে এইভাবে কষ্ট দেবেন না, ওদের তো কোনো দোষ নেই। নিজ সন্তানদের কষ্ট সহ্য করতে পারবে না এরা। এবার মাথা নত করতে বাধ্য হবে সবাই। ছাড়ুন, ছেড়ে দিন ওদেরকে, ছেড়ে দিন, ছেড়ে দিন ওদেরকে, ছেড়ে দিন, ওরা নির্দোষ, ছেড়ে দিন। কি হলো? শান্ত হলে কেন প্রভু ভক্তেরা? আমার বিরোধিতা করার সাহস শেষ হয়ে গেল নাকি তোমাদের? আমাদের যত অত্যাচারী করো না কেন মহিষাসুর, তাও আমরা ধর্মের পথ ছেড়ে তোমার মতো অসুরের সামনে মাথা নত করব না। মারো, আরো মারো, মারতে থাকো, মারো। ছেড়ে দিন, এভাবে এরা মানবে না। একটা উপায় আরো বাকি আছে এখনো। ওম লক্ষ্যভেদ করো। আমার সৈনিকদের তীর নিক্ষেপে হেঁটে যাবে এই বলয়। যদি না আমার বশ্যতা তোমরা করো গ্রহণ, তাহলে নিচে পড়ে তোমাদের বালকদের হবে মরণ। এখনো তোমরা মানবে না? করো তোমরা তীর নিক্ষেপ। হে প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন। রক্ষা করুন, রক্ষা আমাদের এই বান লক্ষ্যচ্যুত হলো, অবাক ব্যাপার লাগছে। কে করলো এমন?
আমি এটা নিজ শক্তি দ্বারা নিচে নিক্ষেপ করছি। আমি দেখছি কে বাঁচায় এদের। संकट के मेघ ऋषि पुत्रों पे छाए, ऐसी घड़ी में गजानन बचाए। चिक्षुर महिषासुर दोनों अचंभित, बालकों को देख कुशल ऋषिगण भी पुलकित। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता বালকেরা, তোমরা এখনো আমাদের বন্দী। বলছি ওই মায়াবী বালক আবার এসেছে এখানে। না 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 না। আমাদের মহারাজ কাকে দেখে এত ভয় পাচ্ছেন? না 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 না। মহিষাসুর শীঘ্রই মায়ের ধৈর্যের বাঁধ অবশ্যই ভাঙবে। তুমি এই ঋষিদের, এই মহিলাদের এবং ওই বালকদের যত কষ্ট দেবে, তত শীঘ্রই মায়ের ক্রোধের প্রকোপ তোমার উপর পড়বে। যখন কারোর ভেতরটা কুটিলতায় ভরে যায়, তখন সে সর্বদা নিজের বিনাশের সংকেত প্রাপ্ত করে। তোমার অন্ত এসে গেছে মহিষাসুর, আর তোমার সঙ্গে সেটাই হচ্ছে মহিষাসুর। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, শীঘ্র, অতি শীঘ্র, খুব ভয়ঙ্কর ভাবে বিনাশ ঘটবে। যে নারী আর বাচ্চাদের তুমি অসহায় ভাবো, তারাই তোমার মৃত্যুর কারণ হবে। এদের সবাইকে কারাগারে বন্দী করে দাও, নিয়ে যাও এদের। আর মনে রেখো, কেউ যেন ওখান থেকে পালাতে না পারে। এই বালকদেরও বন্দী করে নাও, আর বিশেষ করে ওই দুষ্ট বালকটাকে। যাও। মা, আমি মহিষাসুরকে অনেকবার সতর্ক করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। পুত্র, সতর্ক করার সময় অতিক্রম করেছে। এবারে আমার যা করার আমি তাই করব। এ আবার কেমন স্থান? আমি এখানে কি করে এলাম? তুমি এখানে আসোনি মহিষাসুর, তোমাকে এখানে আনা হয়েছে। তোমার কাল তোমায় এখানে এনেছে। তুমি এখানেও এসে উপস্থিত হয়েছ? আমি নই মহিষাসুর, এবার মাতা শক্তিও তোমার প্রাণ হরণ করতে এসেছে। वर्षिणी दुर्धर धर्षिणी दुर्मुख हर्षिणी हर्षरते, त्रिभुवन पोषिणी शंकर तोषिणी किल्बिष मोषिणी घोषरते। वर्षिणी दुर्धर धर्षिणी दुर्मुख हर्षिणी हर्षरते, त्रिभुवन
মহিষাসুর, এবার কি করে সুরক্ষিত থাকবে তুমি? কারণ এইবারে তোমার বিনাশ অনিবার্য। তুমি আর পালাতে পারবে না মহিষাসুর। তোমার পাপের ঘোড়া এখন পূর্ণ। शासुर मर्दिनी रम्य कपर्दिनी शैल सुते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी কি হয়েছে? প্রভু, অসুরগুলো শুক্রাচার্য আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন। খুব ভালো, যাও 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 যাও। এরকম ভয়ানক দুঃস্বপ্ন কেন দেখছি আমি? কি অর্থ হতে পারে এই স্বপ্নের? গুরুদেব, আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। জানি আমি, তোমার দ্বারা স্ত্রীলোকদের অপমানের কারণেই তোমার বিনাশ ঘটবে। গুরুদেব, অবলা নারী কোনো সম্মানের যোগ্য নয়, আর আপনি এই অপ্রাসঙ্গিক আলোচনা শুরু করলেন। আমার কথা মন দিয়ে শোনো মহিষাসুর। তোমার দুঃস্বপ্নের কারণ হলো একজন নারী। বিন্ধ্যাচল পর্বত হলো দেবী কাত্যায়নের স্থান। ওখানে গিয়ে তোমার দুষ্কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো, নয়তো তিনি তোমায় বধ করবেন। উনি শক্তিহীন নারী নন, স্বয়ং মহাশক্তি। গুরুদেব, ক্ষমা চাইবো আমি? আপনি কি ভুলে যাচ্ছেন গুরুদেব যে আমি কে? সকলের ঈশ, মহানতম মহিষ আমি। তবে তো আমার পরামর্শের কোনো প্রয়োজনই নেই, কিন্তু তোমায় মার্গদর্শন করানো আমার কর্তব্য। সেই কারণে আবারও বলছি, যা আমি আগেও বলেছি, মমতার প্রতিমূর্তি হলো নারী। জীবন দেয়নি সে, কিন্তু কেউ যদি তাকে অপমান করে তার ক্রোধ জাগ্রত করে, তাহলে সে শক্তির রূপ ধারণ করে তাকে ধ্বংসও করতে পারে। তাই নারীকে সর্বদা সম্মান করা উচিত। মনে রেখো। স্বয়ং মহানারী শক্তি তোমার কাল রূপে আসছে। সেই নারীকে তুমি অবলা বলে অপমান করছো। সে নিজের শক্তি দিয়ে সকল প্রাণীকে জীবন দেয়, আর যে জীবন দেয় সে জীবন নিতেও পারে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, বিনাশ ঘটবে। যে নারী আর বাচ্চাদের তুমি অসহায় ভাবো, তারাই তোমার মৃত্যুর কারণ হবে। বিন্ধ্যাচল পর্বত হলো দেবী কাত্যায়নের স্থান। ওখানে গিয়ে নিজের দুষ্কর্মের জন্য ক্ষমা চাও। বিন্ধ্যাচলে নিবাস করে কে সেই নারী? হ্যাঁ, যে হোক না কেন, সে তো একজন নারী। আমি যাব বিন্ধ্যাচলে, কিন্তু ক্ষমা চাইবো না। নারী তো মাত্র, বন্দি করে রাখবো তাকে। বিবাহ করবো ওকে, বিবাহ করবো ওকে। স্বামী, এরকম অনর্থ করবেন না, দাঁড়ান আপনি। কেন হিংসায় কাতর হয়ে যাচ্ছে নাকি তোমার মন? কারণ এক নতুন স্ত্রী আনার করেছি আমি পণ। না স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, আর সেই জন্য এটা বলার আমার কর্তব্য আপনাকে যে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা অনুচিত। এরকম অনর্থ করবেন না, আপনি যাবেন না। সহধর্মিণী? হ্যাঁ, এক অবলা নারী আমার সহধর্মিণী নয়, মাত্র আমার সেবিকা হতে পারে।
সেবিকা। স্বামী সরে যাও। স্বামী স্বামী দাঁড়ান স্বামী, এরকম অনর্থ করতে দেব না আপনাকে। দেবী কাত্যায়নী স্বয়ং মাতা পার্বতীর অবতার। উনি একজন মাতা, আর একজন পুত্র তার মাতাকে কুদৃষ্টিতে দেখা উচিত নয়। এরকম অনর্থ করবেন না স্বামী। কতবার বলেছি শান্ত হয়ে শুধুমাত্র আমার সেবা করো, আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টাও করো না। মূর্খ নারী, শান্ত হয়ে আমার আদেশ পালন করা কবে শিখবে তুমি? সৈনিকেরা যাও, বিন্ধ্যাচলে গিয়ে বন্দি করে আনো এই কাত্যায়নীকে। বলো ওকে যে সর্বশক্তিমান মহিষাসুর বিবাহ করতে চায় ওকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওম নমঃ শিবায়, 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 সুন্দরী, ওম নমঃ শিবায়। রাজভবনের সুখ সুবিধা ভোগ করার মতন অপূর্ব সৌন্দর্য আর যৌবনকে এই একান্তে বৃথা তপস্যা করে কেন নষ্ট করছো? ওম নমঃ শিবায়। আমাদের মহারাজের সম্মুখে চলো, উনি তোমার জীবনে সুখের ঝাঁপি পূর্ণ করে দেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনার কথা ও শুনলই না। মূর্খ স্ত্রী, তুমি কি শুনলে না আমি কি বললাম? আমাদের মহারাজের নাম যদি শোনো তাহলে এই শিবের তপস্যাও তুমি ভুলে যাবে। ওম নমঃ শিবায়। আমাদের মহারাজ তোমাকে নিজের স্ত্রী বানানোর সৌভাগ্য প্রদান করেছেন। দেখলে, মহারাজের প্রস্তাব শুনেই নিজের তপস্যাও ভঙ্গ করে দিল। যাও আর গিয়ে তোমাদের মহারাজকে একটা বার্তা দাও। যদি উনি আমাকে বরণ করতে চান তাহলে ওনাকে যুদ্ধ করে আমাকে পরাজিত করতে হবে। যুদ্ধ? একটা সাধারণ অবলা নারী হয়ে যুদ্ধ করবে তুমি? তুমি এ ব্যাপারে জ্ঞাত যে আমাদের মহারাজকে দেবতাদের মাটিতে মিশিয়ে দেওয়া মহানতম অসুর সম্রাট অজেয় মহিষাসুর তার নাম। সে উনি যেই হন না কেন, ওনার প্রস্তাবের উত্তর আমি দিয়ে দিয়েছি। প্রস্তাবের উত্তর দিয়েছ তুমি? যুদ্ধ করতে চাও তুমি? তাহলে আমি করব তোমার সঙ্গে যুদ্ধ, আর তোমাকে পরাজিত করে আমাদের মহারাজের সম্মুখে টানতে টানতে নিয়ে যাব। সাবধান হয়ে যাও, শুধরে যাও আর ফিরে যাও। নারী, তোমার এই অপরাধের জন্য শাস্তি পেতেই হবে তোমাকে।
সিংহ! মূর্খ নারী, তোমার এই কর্মের দ্বারা নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ তুমি। মহাশক্তিশালী মহারাজ মহিষাসুর এই সংবাদ পাওয়া মাত্র স্বয়ং এখানে এসে তোমাকে বধ করবেন। তুমি তো শুধুমাত্র একজন অবলা নারী। তাহলে এই সংবাদ মহিষাসুরের কানে পৌঁছতে যেন দেরি না হয়। বলো, আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, আমাদের সেনারা খুব শীঘ্রই ওই স্ত্রীকে রাজপ্রাসাদে এনে উপস্থিত করবে। অধর্মের সঙ্গ দেয় যারা, তারাও অধর্মী, তাই তারাও সমান শাস্তির অধিকারী।